আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদেরকে বেগুনি দেখাবো যে বেগুনি কীভাবে ঘরে বানাতে হয়। আমরা সবসময় বেগুনি চপ যে কোনো জিনিস দেবো দোকান থেকেই কিনে খাই। তো আজ তোমাদের দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই ভালো সুন্দর বেগুনি তোমরা বানাতে পারবে। তার জন্য টিপসগুলো তোমরা অবশ্যই দেখে নাও। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর অন্যের কাছে শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই বাড়িতে জানাবে যে দোকানের মতন বেগুনি তোমরা বানাতে পেরেছো কি না। দেখো ময়দাগুলো বেসনগুলো প্রথমে একটা ছাঁকনিতে এরকম দিয়ে দেবে, তার মধ্যে ময়দা দিয়ে দেবো, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তিনটে উপকরণ তোমাদের অবশ্যই দিতে হবে, ময়দা অবশ্যই দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। দিলে তবেই তোমরা বেগুনিটা ভালো করে ঘরে ফোলাতে পারবে। এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। দেখো এই তিনটে উপকরণ আমি একসাথেই চালনিতে চেলে নেব। ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। দেখো এগুলো সবগুলো চালা হয়ে গেলে নিচের যে একটা গিলটি যে দলা মতন ভাব থাকে সেটাকেও একটা যে কোনো এই দেখো কত গিলটি হয়ে আছে। এইগুলো আমি এবারে একটা বাটির সাহায্যে এরকম দলাগুলো ছাড়িয়ে দিলে এগুলো সব দেখো কত সুন্দর চলে গেছে। দেখো এবারে তোমরা কি করবে, এবার অল্প অল্প এর সাথে পানি দিয়ে তোমরা এটাকে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? একদম একেবারে অনেক পানি ঢেলে দেবে না। অনেক পানি ঢেলে দিলে কী হয় জানো তো, পুরো পাতলা হয়ে যাবে। এটা প্রথমে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। দেখো অল্প অল্প পানিতে এখানে অনেক রকমের টিপস আছে, টিপসটা তোমরা ফলো করবে, না হলে এখানে তোমরা গুলিয়ে ফেলবে। গলাটা একটু আমার খারাপ মতন, সেই জন্য একটু কিছু মনে করবে না। তো দেখো এবারে এইগুলো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে বানাতে থাকবো। দেখো এরকমভাবে অল্প অল্প পানি দিয়ে তোমরা ব্যাটারটাকে বানাতে থাকবে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। দেখো এরকম 5-10 মিনিট ধরে কমসে কম এরকম ব্যাটারটাকে ভালো করে বানাতে হবে। ব্যাটারটা যত ভালো বানবে তোমার বেগুনিগুলো তত ভালো মুচমুচে সুন্দর ফুলবে। দেখো এরকমভাবে। তবে আর একটা কথা, এর মধ্যে আমি এখনও কিছু মশলা কিন্তু অ্যাড করিনি। এটা আমি এরকম ব্যাটারটা ফেটে আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো, 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। মশলাটা পরে অ্যাড করব। তোমরা ভিডিও পুরো দেখতে থাকবে তবেই বুঝতে পারবে। এর জন্য আমি দুটো বড় বড় বেগুন নিয়ে নিয়েছি। দেখো ভিডিও তোমরা পুরো দেখতে থাকো, দেখলে তবে তোমরা ভিডিওটা পুরো বুঝতে পারবে যে কীরকম কী আমি টিপস ব্যবহার করেছি আর কী ব্যবহার করেছি বেগুনটা দোকানের মতন বেগুন ফ্রাই করার জন্য। দেখো বেগুনটা আমি এরকমভাবে কেটে নেব। দেখো বেগুনের ভিতরে কিন্তু অনেক দানা আছে, তবে তোমার দানা থাকলেও বেগুনটা ফেলে দেবে না। অনেকে কী করে বেগুনের দানা থাকলে বেগুনগুলো ফেলে দেয়। আমি তোমাদের এর মধ্যে আরেকটা টিপস দেখাবো যে বেগুনের দানা থাকলে কীভাবে তোমরা একদম দানা ছাড়াই বেগুনি তোমরা ভাজতে পারবে, কারণ বেগুনের দানা থাকলে বেগুন খেতে ভালো লাগে না। দেখো এটা আমি 1 চামচ পানির মধ্যে ভিজিয়ে দিলাম। কিছুক্ষণ একে আমি 5 থেকে 10 মিনিট একে ভিজিয়ে রেখে দেবো, একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি হাতের সাহায্যে দানাগুলো সবই ফেলে দেবো, দানাগুলো সবই পড়ে যাবে। দেখো পানিটা কত নোংরা হয়ে গেছে। দেখো দানাগুলো আমি ফেলে দিয়েছি, অনেক দানা আমি তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, কিছু হয়তো 2-4টে দানা এর মধ্যে রয়েছে। এমনি বেগুনে 2-4টে দানা থাকেই। আমি যতটা দানা ছিল ততটা আমি ফেলে দিয়েছি। এবার দেখো সেই যে বেসনটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আদা রসুন পেস্ট, একটু হলদি গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এবারে একটু তোমরা চাট মশলা গুঁড়ো দেবে। তোমাদের কাছে যদি যে গোলমরিচের গুঁড়ো থাকে তোমরা দিতে পারো, আমার কাছে নেই বলে আমি এখনও আপাতত দিইনি। একটু লবণ অ্যাড করবে। এর মধ্যে ধনেপাতাটা তোমাদের কাছে অপশনাল, ধনেপাতাটা দিলাম দেখতে ভালোর জন্য। বেগুনে যখন ফ্রাই হবে দেখতে ভালো লাগবে। ধনেপাতা দিলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো, তবেই তোমরা বুঝতে পারবে বেগুনি কীভাবে তোমরা দোকানের মতন ফ্রাই করবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প কালো জিরে। কালো জিরাটা দিলে বেগুনের টেস্টটা আর সেন্টটা একটু ভালো আসে। এবারে সেই 3টে উপকরণ ভালো করে একসাথে মিক্স করব। আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে আমি একেও 2-4 মিনিট এর মধ্যে আমি এখনও একটা চিজ দিইনি, সেই চিজটা আমি দিইনি যেটা দিলে বেগুনটা ভালো মুচমুচে ফুলবে। এখন আমি এই কটা উপকরণ দিয়ে ভালো করে ফেটে তোমাদেরকে দেখাই।
দেখো ভালো করে ফাটা হয়ে গেছে। এবার দেখো হাতটা আমি ডুবিয়ে দেখছি, দেখো এই রকম ব্যাটারটা বানাবে, তোমরা বুঝতেই পারছো কেমনভাবে ব্যাটারটা বানাবে। এবারে দেখো এর মধ্যে আমি দিচ্ছি তোমাদের বেকিং সোডা, যেটা হচ্ছে কি বেগুনটাকে ফুলতে মুচমুচে করতে সুন্দর করে। এবার দেখো আমি মানে বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এদিকে আমার তেল গরম হয়ে গেছে অলরেডি। আমি একটা করে বেগুন ডুবিয়ে তেলের মধ্যে আমি সব এক এক করে ছেড়ে দেব। দেখো এক এক করে ছেড়ে দেব। তবে বেগুনি তোমাদের যদি বড় জায়গা হয় তবে 2, 3, 4, 5টা যেরকম ছাড়তে পারো ছাড়বে। আমার প্যানটা প্রচুরই ছোটো, সেই জন্য আমি 2টো করে ছাড়লাম, না তো গায়ে গায়ে দেখো জুড়ে যাচ্ছে আমার, মানে ভালো যাচ্ছে না, প্রচুরই ছোটো প্যানটা। দেখো কত সুন্দর লাল লাল মুচমুচে বেগুনি বেনে যাচ্ছে। দেখো এরমভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর দোকানে কিনে খাওয়ার কোনো দরকার নেই, এখন তো সব কিছু ঘরেই বানাবার চেষ্টা করবে। আর দেখো কত সুন্দর মাশাআল্লাহ বেগুন সব লাল লাল হয়ে গেল। তোমরা এই রমজান এখনও যেহেতু চলছে, রমজান মাসে এরকম বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লেগেছে, তোমরা অবশ্যই বলবে। আবার আমি কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর আমার চ্যানেলে যেহেতু অনেক রকমের ভিডিও আছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। আর আমি যদি নতুন ক্রিয়েটার, আমাকে একটু সাপোর্ট করো, একটু ফলো করো, যাতে আমি আসতে পারি। দেখো এই ছোটো ছোটোগুলো কিন্তু বেগুন ছিল, এগুলো আমি হাফ করে নিয়েছিলাম। দেখো মাশাআল্লাহ বেগুনগুলো কত সুন্দর হয়েছে, দেখো মুচমুচে আর কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো আমি কেটে দেখাতে পারলাম যেহেতু, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।